الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই জবানের সকল জড়তা ছেড়ে দিয়ে এই দোয়া পড়তে হবে। এই দোয়াই হলো আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, কারণ শয়তান আমাদের পিছনে লেগে আছে, সে বিতাড়িত হয়েছে আমাদের কারণেই, আর আমাদের পিছনে সে সেখান থেকে লেগে আছে। সুতরাং দ্বীনি কাজ শুরু করার আগে, কোরআন তেলাওয়াতের আগে এই কথা বলাটাকে আল্লাহ তাআলা অপরিহার্য করেছেন। এজন্য আমরা সবসময় চলার পথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়তে থাকবো। যখন কোনো অনুষ্ঠানে বসবো তখন শয়তান পিছনে লেগে যাবে যে এই অনুষ্ঠানে বসলে হয়তো হিদায়াত নসিব হয়ে যেতে পারে, সেই জন্য সে চাইবে যে কোনো অজুহাত এখান থেকে উঠায়। বিতাড়িত শয়তানের আশ্রয় থেকে আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাইব। আমরা জবানের সকল জড়তা ছেড়ে দিয়ে পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা পাহাড়ের গুহায় নবী উম্মতের মায়ায় কান্দিত। বলেন সবাই, পাহাড়ের গুহায় নবী উম্মতের মায়ায় কান্দিত। উম্মত কারা? আমরা নাকি? আমাদের মায়ায় নবী কেঁদেছেন, এখনো কাঁদতেছেন, কিয়ামতের ময়দানেও কাঁদবেন। সুতরাং সেই নবীর মহব্বত আমাদের দিলে থাকতে হবে কি হবে না? হবে না? সেই নবীর মহব্বতে যদি আমরা জবানটাকে একটু খরচ করি, কোনো লস আছে? জীবনের জবান তো সব খরচ করে ফেললাম, চোখের ব্যাটারি নষ্ট করলাম টিভি পর্দায় ন্যাংটা নাচ দেখে, কথা ঠিক কিনা? জবানকে নষ্ট করলাম মিথ্যা বানোয়াট শয়তানি কথাবার্তা বলে। কিন্তু আল্লাহ কোরআনের পাশে, কোরআনের সাথে যারা জুড়ে আছে তাদের কাছে বসতে ভালো লাগে কি লাগে না? এই কোরআনের হাফেজ, কোরআনের পাখিরা আজকে কোরআনের সাথে জুড়ে আছে। এই কোরআন তাদেরকে কিয়ামতের দিন ভুলবে না, ভুলবে?